অনেকেই আছেন আমাকে বলে থাকেন, আপু যখন পেঁয়াজ টমেটো ফ্রিজে সংরক্ষণ করার পরে রান্না করি তখন সেই আগের মতো টেস্ট তো পাই না, আর কেমন যেন একটু ফোমের মতো হয়ে থাকে, গলতে চায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ আর টমেটো যেভাবে সংরক্ষণ করলে স্বাদ গন্ধ ঠিক থাকবে আর ফোমের মতো হবে না, সহজে গলে যাবে। তো তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আর কয়েকদিন পরেই রোজা শুরু হয়ে যাবে, আর এই সময় টমেটো আর পেঁয়াজের দাম তো রীতিমতো আকাশ ছোঁয়া হয়ে যায়। তাই এখনই ভালো সময় পানির দামে টমেটো আর পেঁয়াজ কিনে বেশ কিছু একসাথে সংরক্ষণ করে রাখতে পারেন, যেটা সারা বছর কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ আমি একেবারে পাতলা পাতলা কুচি করে কেটে নিচ্ছি, চাইলে একটু মোটা করেও কেটে নেওয়া যায়, তাতেও কোনো সমস্যা নাই। আর এদিকে টমেটোও কেটে নেব। তো আজকে আমি আমার প্রয়োজন মতো টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আজকে ছোট ছোট টুকরো করে টমেটো কেটে নিচ্ছি। আর টমেটো আর পেঁয়াজ কিন্তু আপনি সমপরিমাণ নিতে পারেন অথবা কম বেশি করে নিতে পারেন। আজকে আমি টমেটো আর পেঁয়াজ সমপরিমাণ করে নিচ্ছি, মানে পেঁয়াজ যতগুলা ঠিক টমেটো ততগুলা। তো তারপরে হচ্ছে এটা ছোট ছোট টুকরো করে কেটে তুলে নিব। আর এখন চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। এখানে কিন্তু তেল খুব বেশি দেওয়া লাগবে না, শুধুমাত্র পেঁয়াজ আর টমেটোটা যতটুকু নরম হওয়া পর্যন্ত ভেজে নেওয়া যায় ঠিক অতটুকুই তেল দিলে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব। তো 2-3 মিনিট ভেজে নিয়ে এটা একটুখানি নরম করে নেব। আজকের ভিডিও দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার দিয়ে দিন, তাহলে অন্য কারোরও উপকার হতে পারে। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো প্রায় 3 মিনিট ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আর এখানে কিন্তু আমি আবারও বলছি, টমেটোটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় পেঁয়াজ আর টমেটো যদি সমপরিমাণ দেওয়া হয় তাহলে রান্নার সময় আর কোনো সমস্যা হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটো দিয়েও ঠিক 3-4 মিনিট মতো রান্না করে নেব। পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করব না, মোটামুটি নরম থাকবে পেঁয়াজ, আর টমেটো গলে যাওয়া পর্যন্ত একটুখানি রান্না করে নেব। তারপরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে তারপরে একটা আইস বক্সে এই যে পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে এটা রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি জমে যায়। আমি কয়েকভাবেই পেঁয়াজ আর টমেটো সংরক্ষণ করে রাখি সারা বছর খাওয়ার জন্য। যেমন পেঁয়াজ কুচি করে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে পেঁয়াজ ব্লেন্ড করে কিমা করে, কিন্তু যতভাবেই রাখি না কেন সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে এটা। এটা দিয়ে রান্না করলে একদম ঝামেলা থাকে না। আর কারি বলেন অথবা ভাজি বলেন, যাই রান্না করা হোক না কেন এটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। চাইলে কিন্তু ডিম ভাজিও করে খাওয়া যায়। তো আমি কিন্তু একটা প্লেটের উপরও বাকি পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটা দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর 2 ঘন্টা পর পর একটুখানি নেড়ে দিয়েছিলাম যেন একটার সাথে একটা লেগে না যায়। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু বরফ হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিলাম। আর এদিকে এই যে প্রায় 6-7 ঘন্টা পরে আইস বক্সে যে পেঁয়াজ আর টমেটোটা জমিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। এখন আমি আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর করে জমে গেছে। এটাও আমি এয়ারটাইট বক্সে রেখে দেব। আর এভাবে যখন আপনি রান্না করবেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে কিন্তু আপনি রান্না করে নিতে পারেন। আর এইটা দিয়ে আপনি কারি করতে পারেন, ভাজি করতে পারেন অথবা ডিম ভাজি করতে পারেন। আর পেঁয়াজ ব্রেস্তা করে কিন্তু আমি সারা বছরই সংরক্ষণ করে রাখি যখন পেঁয়াজের কম দাম থাকে। তো এটা তো আসলে দেখানোর কিছু নাই, আপনারা আমার থেকে সুন্দর পারবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।